সাইয়্যিদুনা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাইতেছেন। দেখেন হযরত বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বেলালের কাছে গিয়ে বলে, ভাই বেলাল, তুমি একটু আল্লাহর নাম আস্তে নাও, তোমার এই কষ্ট সহ্য করবার মতো নয়। আবু বকর চলে গেলেন। ফেরার পথে দেখেন হযরত বেলাল আগের থেকেও চিৎকার দিয়া দিয়া বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেলালের কাছে এসে অভিমানের সুরে বলেন, ও ভাই বেলাল, তোমাকে বারবার আমি বলে গেলাম, পরামর্শ দিয়ে গেলাম, তুমি আল্লাহর নাম আস্তে নাও, তবুও কেন জোরে দিচ্ছ? হযরত বেলাল চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও ভাই আবু বকর, রাগ কইরো না, রাগ কইরো না। আমি আল্লাহর নাম নিলে আমার জিহ্বায়, আমার অন্তরে এত মজা পাই, ওদের হাজার কষ্ট আমার একবার আল্লাহ নামের মজার সঙ্গে কিছু না। আমি জোরে জোরে আল্লাহর নাম বলি, ওদের অন্তরে অন্তর্জ্বালা শুরু হয় তীরের মতো বসে, আর আমার অন্তরে জান্নাতি আরাম, জান্নাতি সুসংবাদ। তবে ভাই আবু বকর, আমি বাঁচবো না শহীদ হব জানি না, আমার রাসূলের কাছে যদি আপনি যান, তাকে গিয়ে আমার সালাম জানায়া বলবেন, হুজুর বেলাল আপনাকে সালাম জানাইছেন। বেলাল ইমান থেকে দূরে সরে যায় না, ইসলাম থেকে দূরে সরে যায় না, আপনাকেও ভুলে নাই। বেলাল যদি শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে বেলালকে যেন ভুলে না যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া ঘটনা বর্ণনা করার পর নবীজি বললেন, বেলালকে আজাদ করার ব্যবস্থা করো, আজাদ করার ব্যবস্থা করো, তবে খবরদার আমাকেও ভাগে রেখো, আমাকে বাদ দিও না, আমারও একটা অংশ যেন থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, হাবিব আবার আপনি কি নিয়ে আসছেন, আমি বেলালকে দেখা বলবো, আল্লাহ এই যে আপনার বেলাল, মেরাজে গিয়া যেই বেলালের পায়ের আওয়াজ আরশের পায়ার মধ্যে পাইছি, ওই বেলাল দুনিয়ার চোখে গোলাম হতে পারে, বেলালের ইমানের সমান ইমান আনা অত সহজ নয়। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया از خدا غافل بودن قماش و نقره فر زندزان, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है,
ये इबरत की जाहे तमाशा नहीं हाय ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। আল্লাহকে ভয় করো, যেই ভয়কে ভয় করার মতো, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো। ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, এরপরেও আল্লাহ আলাদাভাবে কেন বললেন? আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বদস্তে খা জাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনিতেই মুসলমান হয়ে মরার কথা, এরপরেও আল্লাহ আলাদাভাবে কেন বললেন, হে ইমানদার মুসলমান না হয়ে মরো না? এরকম কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ ইমানদারদের ডেকেছেন আর এক এক ধরনের নির্দেশ দিয়েছেন। কিন্তু আরও এক মারাত্মক কথা আছে। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ঈমান আনো। কাগরে ঈমান আনতে হইছে, কথা বলে না। এটা কি এক আজীব কথা। যেই মানুষ নামাজের জন্য ওযু বানায় তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? যেই মানুষ রোজা রাখার জন্য সারি খেতে উঠছেন তাকে কি রোজা রাখার দাওয়াত দেওয়ার দরকার আছে নি? তাহলে যে ইমানদার তাকে আবার ঈমান আনতে কেন বললেন? কার ঈমান আনতে হইছে? ইমানদাররে ঈমান আনতে হইছে। এতক্ষণ যাই ছিল ভালো ছিল, এখানে এসে তো সব পাল্টে গেল। ইমানদার কেন ঈমান আনবে? বোঝা গেল এতক্ষণ যেই ইমানদারদের আল্লাহ দেখেছেন তাদের ঈমানে কিছু ভেজাল আছে। কথা বলেন, কি আছে? বোঝা দরকার আল্লাহ কোন ইমানদারদের এতক্ষণ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন। যদি দুইটা ঈমানের লেভেল এক হইতো তাহলে তো আল্লাহ বলতেন না ইমানদার ঈমান আনো। লেভেল যেহেতু ভিন্নতা আছে এজন্যই বলেছেন অমুক ইমানদারেরা এই ঈমান আনো। এটার উত্তর পরে দিই, আমি শুরুতে আবার চলে যাই। আল্লাহ ডেকেছিলেন কাদেরকে? জোরে বলেন। হুকুম করেছিলেন কি মনে আছে? এই যে ভুলে গেছেন, কবরে কি জিগাইবে? কোথাও কোন হুজুরের মুখে শুনছেন তুই কোন পীরের মুরিদ, কোন দলের সমর্থক? তবে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যেই নেতার অনুসরণ করছস ওই নেতা যেদিকে যায় তোরাও সেদিকে যা। এটা আল্লাহ কিয়ামতে বলবেন। কি বলছি? শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। নতুন কথা মনে হয় যে আপনারাই বলেন ঈমান নিয়ে যেন যাইতে পারি, দোয়া করেন। কথা ঠিক, ওইটা এই ঈমান না, ওইটা আর এক ঈমান। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ সবাই বলেন বিশ্বাস। ইসলাম অর্থ কথা কয় না,
জোরে, এই উত্তর সঠিক না। ইসলাম অর্থ নত হওয়া, আত্মসমর্পণ করা। কার কাছে? কার কাছে আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণ কেমনে করবেন? আল্লাহ, কথা কয় না, কেমনে করবেন? আল্লাহ যা বলেছেন তা পালন করা, তা আমল করার মাধ্যমে প্রমাণ দেওয়া আমি নত হয়ে রইলাম, আমি আত্মসমর্পণ করলাম। তাহলে বোঝার জন্য বলা যায় ঈমান বিশ্বাসের নাম, ইসলাম আমলের নাম। বলে না? ইসলাম কিসের নাম? আমলের নাম। আমলের মাধ্যমে আমি নত হব, আত্মসমর্পণ করব। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ কি না? কথা কয় না। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আল্লাহ যা বলেছেন তা পালন করার মাধ্যমে। আপনি বিশ্বাস করলেন টুপি মাথায় দেওয়া সুন্নাত, আপনি টুপির ইমানদার হয়ে গেছেন, কিন্তু টুপি যদি মাথায় না দেন টুপির মুসলমান হতে পারবেন না। ইমানের সঙ্গে সঙ্গে আমল করে আপনার প্রমাণও দেওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন, যেহেতু নামাজকে বিশ্বাস করেছেন। তবে নামাজের ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। যারা বলে নামাজ না পড়লে কি ঈমান আছে, বলে না? আরে কথা কয় না। পর্দা না করলে কি ঈমান আছে? কথা সত্য, মিথ্যা না। কথা কি? তবে নামাজ না পড়লে যে ঈমান থাকে ওই ঈমান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। পর্দা না করলে যে ঈমান থাকে, আবার অনেকে বলে দিল ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, শালির সাথে দেখা দাও কেন? বলে আমার ছোট বোনের মতো। পৃথিবীর এমন কোন দুলাভাই আছে শালিরে ছোট বোন বলে মাইনা নেয়? কথা কয় না। ভাবি বলে দেবরকে আমার ছোট ভাই, আর দেবর বলে ভাবি আমার মায়ের মতো। পৃথিবীর এমন কোনো দেবর নাই যে তার ভাবিকে মায়ের নজরে দেখে। পৃথিবীর এমন কোনো ভাবি নাই যে তার দেবরকে নিজের ভাইয়ের মতো দেখে। যদি দেখে বুঝতে হবে ওরা বিয়া করলে ওদের ছেলে মেয়ে হবে না। হিসাব সোজা। আল্লাহ কি মিথ্যা নাকি মিয়া? না, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ ভুল করে বলাইছে। হ্যাঁ, আচ্ছা ধরে নিলাম। খাস পর্দা আসলে কি? এখান থেকে এটা একটু বলে যায়, এটা তো ইসলামের অংশ। বাইরে তো যে কোনো নারীরাই একটু ঢেকে ঢুকেই বের হয়, বাইরে বোরকা পরে বের হলো, এটা তো বের হবেই। কিন্তু এটাই তো মূল পর্দা না। আসল পর্দা ঘরে। কোথায়? জোরে। খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো ভাই বোন, এরা দেখা দেওয়া জায়েজ নাই। তাহলে এদের সাথে দেখা দেওয়া যাবে না। যদি ঘরে এদের সাথে দেখা দেয়, বাইরে বোরকা পুরা বাইরে হয়, বাইরে বোরকা সারা বাইরে হইলো একটা ভিন পুরুষ সহজে ওই নারীর গায়ে হাত দেওয়ার সাহস করবে না। কথা বলে। কিন্তু ভাবির সামনে দেবর, দেবরের সামনে ভাবির, কেউ যদি রাগও করেন আমার কিছু করার নাই, আমার তো আমার কথাটা বলে যেতে হবে, ঠিক না? যদি দেবরের সামনে ভাবি ঘুরু 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 করে, দেবর যে কোনো সময় ভাবির শরীরে টাচ করতে পারে। সম্ভব বেশি কোনটা? ভাবির সামনে দেবর ঘুর ঘুর করলে বেশি সম্ভব না বাইরে একজন পুরুষ আইসা টাচ করা বেশি সম্ভব? কথা বলে না। আচ্ছা, আপনি শালি দুলাভাই দেবর ভাবিও দেখা দিলেন না, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই বোনও দেখা দিলেন না, পর্দা খাস হয়ে গেছে না? আরো আছে? কি আছে? কম
অহনার কইতেরেন না। চাচির সাথে দেখা দেওয়া যায় যাচ্ছে আসতে কোন যে, মামির সাথে, খালার সাথে না, বলে খালার সাথে নাই। হ্যাঁ, চাচাই আমার যেমনি না কইছে, এটা তো কঠিন অবস্থা, একটু তাল হারায় কইছে, জজবাতি মানুষ মাশাআল্লাহ। খালা ফুফুর সাথে যায় যাচ্ছে, চাচির সাথে দেখা দেয় না, এমন মানুষ হুজুরদের মধ্যে পাওয়াও মুশকিল। মামির সাথে অনেকে পর্দা করতে পারে, মামুর বউ অনেক দূরের, কিন্তু চাচার বউ কাছের। আপনি আজকে বাসায় গিয়ে আমার বরাত দিয়ে বলবেন, চাচি আমি আর দেখা দিতে পারবো না, কেন? মিসবাহ হুজুর বলছেন দেখা দিলে গুনাহ। তখন বলবে গোলামের ভূত, তোর হুজুরও খারাপ, তুইও খারাপ। কয় তোর মার থেকে আমি বেশি তোর গুমুত ধুইছি। কথা কয় না, তোরে কি ছেলে ছাড়া আমি দেখছি? কোলে পিঠি করে আমি মানুষ বানাইছি, তোর আজকে দেখা দিবি না? এ তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাস? হুজুরদের মন এত খারাপ কা? আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই? তখন আপনি আর একটা কথা শুনাই দেবেন যে চাচি হুজুর এটাও বলছেন, খারাপ নজরের জন্য তো গুনাহ না, নজর খারাপ হইলে জেনার গুনাহ, নজর খারাপ না হইলে বেপরদার কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। যারা বলেন দিল ঠিক আছে, আমরা মাইনে নিছি, দিল ঠিক আছে, আমরা মাইনা নিলাম, দিল ঠিক আছে মেনে নিলাম, কিন্তু দিল ঠিক থাকলেও বেপরদার কবিরা গুনাহ ফিরাইবে কেডা? কি? আচ্ছা, এখন চাচি মামির সাথেও দেখা দিলেন না, পর্দা হয়ে গেছে, বুঝে কইেন না, বুঝে কইেন না। আর কি বাকি আছে কিছু? বলেন তো দেখি, কেউ বলতে পারেন কিনা? পর্দা কি হয়ে গেছে? খাস পর্দার জন্য আর কিছু দরকার আছে? এমনকি কোনটা কইয়া কোন বিপদে পড়ব, যে বিপদে পড়তে রাজি না। আরো একটা কঠিন পর্দা আছে, যেইটা সচরাচর হুজুররা বয়ান করেন না, কিন্তু করা দরকার, করা দরকার। ওই পর্দাটা কার সাথে? আপন ভাই বোন, এমনকি মা সন্তান, মেয়ে আর বাবা। বলবেন এমন কথা তো জীবনেও শুনি নাই, ভাই বোনের আবার পর্দা কিসের? ও আমার ভাই, জমানাটা কিন্তু ভালো নয়। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিয়মিত দেখতে পাওয়া যায় মেয়ে বাবার হাতে শ্লীলতাহানির শিকার। কথা কয় না? আমার মাদ্রাসার ফতুয়া বিভাগে একটা ফতুয়া আসছিল অনেক আগে, এক মা চিঠি লেখা পাঠাইছেন, আমার স্বামী বিদেশে থাকেন, আমার ছেলে সারাদিন মোবাইল টেপে ল্যাপটপ কিনে ওর বাবা বিদেশ থেকে পাঠাইছেন, ল্যাপটপে কি দেখে জানি না, হঠাৎ একদিন রাতে আমার কাছে চলে এসেছে। এখন দৈনিক ছেলে আমার কাছে আসে, আমি ফিরাইতেও পারি না, কারো কাছে বলতেও পারি না, কি করব? না, ইসলাম মানার আপনার দরকার নাই, আপনার মতো চলেন, চলেন, তাতে ইসলামের কিচ্ছু আসবে যাবে না, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। চলো তোমার জিন্দেগি মন মতো চালাও, দেখো ইসলামের কি ক্ষতি করতে পারো। ইসলামের এক জাররা ক্ষতিও হবে না, তোমার এহকাল বরবাদ, পরকাল বরবাদ। আজ বুঝবি না, বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি গাল। মা সন্তান, ভাই বোন, বাবা মেয়ের মধ্যে পর্দা কোন পর্যায়ে হবে? যুবতী ভাই বোন বিনা কারণে একে অপরের সামনে হাঁটা চলা করতে পারবে না, বিনা কারণে চলাফেরা চলবে না। ভাইয়ের দরকার বোনের কাছে যাওয়া, বোনের দরকার ভাইয়ের কাছে যাওয়া, শালীন ভাবে যাবে। বোনের শুধু চেহারা দেখা যাবে, হাতের কবজির উপরের কোনো অংশ দেখানো যাবে না, শরীরের স্পর্শকাতর কোনো অংশ দেখা যায়, বোঝা যায় এমন পোশাক পরে যাবে না।
যুবতী মেয়ে বাবার সামনে ঠিক একইভাবে যাবে, মা সন্তানের সামনে ঠিক একইভাবে যাবে। মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, এই জমানায় 5 বছর ধরতে পারেন, মেয়ের বয়স যদি 5 বছর হয়ে যায়, মেয়েকে বাবা গোসল করাতে পারবে না, বাবা মেয়েকে নিয়ে এক বিছানায় ঘুমাইতে পারবে না। ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, ছেলেকে নিয়ে মা এক বিছানায় ঘুমাইতে পারবে না, ছেলেকে মা গোসল করাতে পারবে না। এই সুন্দর সিস্টেম দিয়েছে ইসলাম। কে দিয়েছে? কত সেফটি দিয়েছেন, কিন্তু আপনি আমি মানছি না। প্রাণের ভাই আমার, আল্লাহ ইমানদারদের ইসলামে ঢুকতে বললেন কেন? শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যাইতে চাও, আমলও লাগবে, ইসলামও লাগবে। এই আয়াতের শানে নুজুল আরো একটা জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর ইসলামের বিধিবিধান সব মানতেছেন। ভালো করে বুঝবেন, ইসলামের বিধিবিধান সব মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না। হালাল জানতেন কিন্তু খাইতেন না। কেন? ইসলাম ধর্মের আগে যেই ধর্মে ছিলেন, ওই ধর্মে উটের গোশত অপছন্দ ছিল। এই অপছন্দটা রয়ে গেছে। এই সামান্য বিষয় আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তুমি যেটা জানো মানবা না, হবে না, উটের গোশত খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা আর আব্দুল্লাহ ইবনে সালাম, উদখুলু ফিস সিলমি কাফা, সব মানো, কিন্তু হয় নাই উটের গোশত হালাল জানলেই হবে না, ইসলামের হালালকে হালাল মেনে দেখাও। এখন প্রশ্ন করবেন, আমরা তো অনেকে গরুর গোশত খাই না, আছে না অনেকে? কথা কয় না? তাহলে আমাদের উপরে কি হুকুম? না, আপনার না খাওয়া এইটার সাথে ওইটা মিলবে না। উদাহরণ, কোন হিন্দু যদি মুসলমান হয়, তাকে গরুর গোশত খেতেই হবে। গরুর গোশত কেন? ইসলামে আসার পূর্বে গরুকে তারা দেবতা মনে করত, এজন্য গরুর গোশত খাইতো না। কিন্তু ইসলামে গরুর গোশত হালাল না দেবতা? কথা বলেন। অতএব তুমি যে ইসলামের হালালকে হালাল জানছো, খাইয়া মান্য দেখাও। আর আপনি আমি যে খাই না, কি কারণে? এটা দেবতা মনে করিয়া। কারো অ্যালার্জি আছে, কারো চর্বি আছে, ডাক্তারে নিষেধ করছে, কিন্তু কোরবানিতে মাশাআল্লাহ কেউ ছাড়ে না, সব সাবা বানায় আলায়। আপনি হিসাব করেন, এই সামান্য একটা বিষয় আল্লাহ বললেন আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলাম মানলে পরিপূর্ণ মানো। এখন বলবেন তো হুজুর বুঝলাম, ইসলাম মানলে লাভ কি? ইসলাম মানলে দুইটা লাভ। কয়টা? জোরে বলেন। দুইটা লাভ। যেই দুইটা লাভ সারা পৃথিবীর সব জাতি, গোষ্ঠী, শ্রেণী পেশার মানুষ আশা করে। একটা হলো দুনিয়ার শান্তি, দ্বিতীয় হলো পরকালের মুক্তি। দুনিয়ার পরকালের শান্তি কোথায়? ইসলামে। শান্তি কোথায়? ইসলাম অর্থ কি নয়, তবে কিসের ধর্ম? তো শান্তি কোথায়? ইসলামে। তিন বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, বাজারে গিয়ে চশমা কিনছে, 3 রঙের 3টা, একজনের কালো, একজনের হলুদ, একজনের লাল। এরকম বিলের মাঝে বসে গল্প করতেছে।
হঠাৎ কালোওয়ালায় আকাশের দিকে তাকাইছে, তাকায় ওকা গল্প অফ কর, দুইটারে কইতেছে বন্ধ কর বন্ধ কর। কেন? কয় দেখ আমাবস্যার মতো কালো হয়ে গেছে উপরটা, আসমানটাই কালা হয়ে গেছে। লালওয়ালায় কয় দেখি দেখি, উঠেছে। কয় কিসের কালো? শব্দ রক্তে রঞ্জিত হয়ে গেছে, আকাশ তো লাল দেখায়। হলুদওয়ালায় কয় ঝগড়া করিস না, এতদিনের বন্ধুত্ব কি সামান্য তো নষ্ট হয়ে যাবে? আমি একটু যাচাই করি। কি পারবে যাচাই করতে? কথা কয় না। তাকায় কয় তোরা দুইটাই এত মিথ্যুক, আকাশ তো হলুদ, তিনজনের একজনও ঠিক আছে। লাগছে ত্রিমুখী সংঘর্ষ, কে কার নাক ফাটাইতে পারে, প্রতিযোগিতা চলতেছে। এর মধ্যে একজন সাধারণ মানুষ, সাদা মনের মানুষ যাইতেছে, চশমা টশমা নাই। বলে ভাই তোমরা তিন বন্ধু, এই অঞ্চলের পরিচিত বন্ধু, খুব সম্পর্ক তোমাদের মাঝে, এইভাবে দ্বন্দ্ব কেন করতেছো? আপনি বিচার করে দেন। আমরা একজনে বলি আসমানের রং হলুদ, আর একজনে কালো, আর একজনে লাল। আপনি বলেন আসমানের রং কি? বলে তোমরা কেউ ঠিক না, আসমানের রং নীল। এবার তিনটাই মিলে মারি শুরু করছে, আমরা ঠিক নাই তুমি ঠিক। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ভাই আমাকে মেরে লাভ নাই, তোমাদের চোখের রং বেরঙের চশমা নামাও, এরপরে আকাশের দিকে তাকাও, দেখো আসলে আকাশের রং কি। তিনজনে চশমা নামায়া তিনজনারই ভুল ভাঙলো। কেউ সুদের কারবারের চশমা লাগায় বলে এখানেই শান্তি পাওয়া যায়, কেউ জেনা বেবিচার গান বাজনা সিনেমার চশমা লাগায় বলে এখানেই শান্তি পাওয়া যায়, কেউ আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের চশমা লাগায় বলে এখানেই শান্তি, কেউ জবরদখল চাঁদাবাজির মধ্যে শান্তি খোঁজে, কেউ চুরি ডাকাতির চশমা লাগাইয়া ঘুষের চশমা লাগাইয়া বলে এখানেই শান্তি। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর চশমা লাগাইয়া যখনই তোমাকে ডাকে আর বলে এদিকে শান্তি নাই, ইসলামে শান্তি, তখন সবাই এক হইয়া বলে এই ইমাম আর রাখা যাবে না। দোষ হুজুরের না চশমার? জোরে বলেন। প্রাণের ভাই আমার, ইসলামেই শান্তি, ইসলামেই মুক্তি, সংক্ষিপ্ত ভাবে বলে যাই। আপনি বলবেন হুজুর বুঝলাম, এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম আমরা বুদ্ধিমান, ইসলামে ঢুকতে হবে এটা বুঝলাম, তবে ইসলামে ঢুকবো কিভাবে? যদি বাড়ি না চিনি, ঠিকানা জানা না থাকে, তাহলে আমি কিভাবে ঠিকানায় পৌঁছবো? আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্যে ইসলামের ঠিকানা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালান নবিয়্যু عليه الصلاة والسلام لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে ঢুকতে বলছেন আল্লাহকে, ইসলামের ঠিকানা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5 জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? 1 নম্বরে 2টা সাক্ষী দেওয়া লাগবে। 1 নম্বরে কয়টা সাক্ষী? জোরে বলেন। 2 সাক্ষীর 1 সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী।
আল্লাহর একত্ববাদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولاه لا هيئ لا صورة لا شبه لمولى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। এক নম্বরে তাওহীদের সাক্ষী, আল্লাহর একত্ববাদের সাক্ষী। দুই নম্বর রিসালাতের সাক্ষী, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সত্য নবী, আল্লাহর বান্দা ও রাসূল, খতমে নবুয়তের সাক্ষী। এই দুই সাক্ষী একত্রে মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম পাঁচ জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে দুইটা সাক্ষী, দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে অথবা কালেমা বলে। ঈমান কি জিনিস এটাও জানা দরকার। ওই যে একটা আলোচনা রেখে এসেছিলাম, আল্লাহ কেমন ইমানদারদের কোন ঈমান আনতে বলেছেন, ওই আলোচনা এখানে পরিষ্কার হয়ে যাবে। ঈমান তিন জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? জোরে বলেন। ইসলাম পাঁচ জিনিস। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? জোরে মুখস্থ করেন। আমি যখন জিজ্ঞেস করি আপনি যখন জবাব দেন কি হয় জানেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই যে দিন শেখার মজলিস, আমি বলি আপনি জবাব দেন, জবাবে আপনি শিখতেছেন, আমি বলতেছি আপনি শিখতেছেন, আমি বলতেছি আপনি জবাব দিতেছেন। এই যে দিন শেখার মজলিসগুলো 60, 70, 80 বছর নফলে ইবাদত করার থেকেও উত্তম। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? আরো জোরে বলেন। এক নাম্বার ঈমান। এক নাম্বার ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? জোরে বলেন। এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নাম্বার তাসদীক বিল জিনান, তিন নাম্বারে আমাল বিল আরকান। এক নাম্বারে মুখে স্বীকার করা। এক নাম্বার কি স্বীকার করবেন? নামাজের কথা, রাসূলের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, খতমে নবুয়তের কথা। মুখে স্বীকার করলেই হবে না, অন্তরেও বিশ্বাস করা লাগবে। মুখে যেটা বলবো অন্তরে থাকা লাগবে। অন্তরে আছে একটা, মুখে বললাম আর একটা। মুনাফিক কি দেখেন না, রাজনৈতিক নেতারা দাঁড়াইয়া কয় সব ব্রিজ ভাঙ্গা খাল বানাই দেবে, এটা থাহে মনে, আর উপরে উপরে কয় ব্রিজ বানামু, দরকার হলে রাস্তা কাটতে ব্রিজ বানামু। যত প্রতিশ্রুতি দেওয়া লাগে সব দেয়, ভিতরে কিন্তু এটা নাই। কথা কয় না? আরে ভিতরে থাকলে গরিবের চাল ডাল গম মারে কিভাবে?
একটা দারোয়ানের 10 তলা বাড়ি হয়। কোন দেশে আছি? এই দেশ এমন দেশ, মানুষ এত নষ্ট, শিশু খাদ্যে ভেজাল দেয়। কোন মানুষ তো শিশু খাদ্যে ভেজাল কেমিক্যাল দিতে পারে না। এই দেশ এত নষ্ট মানুষ বসবাস করে, যেই ওষুধ খেয়ে আমরা আরোগ্য লাভ করি সেই ওষুধের মধ্যে ভেজাল। তো মানুষের নৈতিকতা আর থাকে কোথায়? মুখে যেটা বলবো অন্তরে সেটা বিশ্বাস করা লাগবে। অন্তরের কথাটাই জবান দিয়ে বের হবে। তোমার অন্তরে একটা তুমি বলছো, আর একটা তুমি তো তোমার কাছেই হেরে গেছো। সারা দুনিয়া তোমাকে জিতাইলেও কিচ্ছু হবে না। নিজের কাছে যে নিজে অপরাধী হয়ে আছো, ধোঁকাবাজ হয়ে আছো, প্রতারক হয়ে আছো, এটার থেকে বের হবে কিভাবে? নিজের কাছে নিজে অপরাধী হয়ে আছো। যদি নিজের কাছে নিজে অপরাধী না হইতে পারো, ধরে নাও তুমি মানুষের কাতারে নাই, তুমি মানুষ থেকে বের হয়ে গেছো অনেক আগেই। প্রাণের ভাই আমার, 3 নম্বরে আমাল বিল আরকান। মুখে বললাম নামাজ পড়া লাগবে, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু জানি না তোমার কথা। তুমি তো মুখে বলো, এমন গলাবাজ চাপাবাজ আমাদের সমাজে অভাব নাই। তবে তুমি মুখে যে বললা নামাজ পড়া লাগবে, 3 নম্বরে আমল করে দেখাও তুমি মুখের কথার সত্যবাদী। তাহলে আল্লাহ কোন ইমানদারদের ডেকেছিলেন? গলাবাজ চাপাবাজ ইমানদারদের ডেকেছেন। অবশ্যই গলাবাজ চাপাবাজ ইমানদারদের ডেকে বলেছেন, হে গলাবাজেরা, চাপাবাজেরা, ইমান আন। কোন ইমান? যেই ইমানে আমল আছে। কোন ইমান আনতে বলছেন? কথা বলে না। যেই ইমানে, আপনি ইমানকে দুরুস্ত করেন। তবে একটা কথা আপনাকে আমি বলে যাই, ঈমান যত মজবুত করতে চাইবেন আপনার সামনে তত বাধা আসবে। হযরত বেলালের মতো। বেলালের নাম শুনছেন? কথা কয় না? ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, কে শুনিবে আমার আজান, নবী নাই যে দুনিয়ায়, ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, إلا من أتى الله بقلب سليم. يوم لا ينفع مال ولا بنون إلا
بقلب سليم لا إله إلا الله 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 কিয়ামতের ময়দানে ধন সম্পদ ছেলে মেয়ে নেতা নেত্রী পদ পদবী এই সম্পদ লা ইয়ানফা কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? সুন্দর চেহারা কোনো কাজে লাগবে না, বংশ কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা সুন্দর একটা কলব নিয়ে যাবে, পরিচ্ছন্ন কলব নিয়ে যাবে। এই পরিচ্ছন্ন কলব হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া দরকার নাই। বহু সুন্দর চেহারাওয়ালা নাস্তিক আছে, কাফের আছে, মুরতাদ আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন শীর্ষস্থানীয় কাফেরদের অন্যতম লিডার উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়া ইবনে খালফ তাকায় দেখলো বিলালের ঠোঁট নড়তেছে। ও বেলাল, তোমার ঠোঁট কেন নড়ে? বেলাল জবাব দিয়া বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ বলে, আমি বড় খুশি হয়ে গেছি, তোমার কাজ আমি কমায় দেব। বলে, কেন? তুমি যে আমার নাম জপতেছো। বেলাল জবাব দিয়া বলে, না না, আমি তোমার নাম জপি না। উমাইয়া ইবনে খালফ বলে, আমি ছাড়া তো তোমার মালিক নেই, তাহলে কোন মালিকের নাম জপো? বেলাল ডাক দিয়া বলে, হে উমাইয়া ইবনে খালফ, ভালো করে শুনে নাও, আমি এমন এক মালিকের নাম জপি যিনি তোমারও মালিক, আমারও মালিক, দুনিয়ার মালিক। তিনি কে? জোরে বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिको का काम है, जिक्र हक मुदग़दाई रूह रो मरहमा मुदी दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। উমাইয়া ইবনে খালফ বলে, ঈমান আনছো না? মুহাম্মদের কাছে গেছিলা? বলে, হ্যাঁ। উমাইয়া ইবনে খালফ রাগ হয়ে গেল, হে বিলাল, তুমি আমার কিনা গোলাম, কোন সাহসে, কার অনুমতি নিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আল্লাহর উপরে ঈমান এনেছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাড়াতাড়ি ধর্ম ত্যাগ করো। বলে, ও উমাইয়া, শুনে লও, সারা দুনিয়ার শাস্তি যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহকে একবার ডাকলে যেই মজা পাই, এই মজার কাছে শাস্তি কিছু না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মযহব জুদাগস্ত আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত মিয়ানে আশিক মাশুকরা মুজিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস। উমাইয়া ইবনে খালফ কাফেরদের নিয়ে মিটিং এ বসলো, কি করা যায়। সবার একই কথা, একবার যে মুহাম্মদের উপরে ঈমান আনে ওরে গুলি মেরেও ঈমান থেকে দূরে সরানো যায় না। তাহলে কাজ করো, আমাদের গোলাম যদি ঈমান আনে অন্য মানুষের সামনে তো মুখ দেখাইতে পারি না। মনে করেন আপনার বংশের সব আওয়ামী লীগ করে, একজন বিএনপি। আপনার বংশের সব বিএনপি করে, একজন করে আওয়ামী লীগ। কি তার নিয়ে লজ্জা পাওয়ার লাগে না? আরে কথা কয় না। ওই যে কোন এলাকায় যেন সব আওয়ামী লীগ, ভাই জেলা সভাপতি, বাপে উপজেলা চেয়ারম্যান, এই ছেলে করতো বিএনপি, এই যে বিএনপির সেন্ট্রাল সভাপতি হয়েছিল। হায় হায়, আমরা সব বড় বড় কাফেরদের লিডার, আমাদের গোলাম বেলাল যদি ঈমান আনে আমরা ছোট হয়ে যাই। কি করা যায়? বলে বেলালকে শাস্তির ব্যবস্থা করো, সব গোলামদের খবর দাও, আমাদের গোত্রের লোকদের খবর দাও, সবাইকে জানায় দাও, যদি কেউ ঈমান আনে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। মানুষজনের ভিড় জমে গেছে। জ্বলন্ত আগুনের আংটা দিয়ে একটা রাস্তা বানানো হয়, হযরত বিলালকে আসামি রূপে দাঁড় করানো হয়। আমার আল্লাহ কি দেখেন না? হযরত বিলাল দাঁড়িয়ে আছেন, শরীরের মধ্যে পোশাক নাই, খালি গায়ে। কাফেরদের লিডার ডাক দেয়া বলে, বেলাল তুমি কালো তাতে আমাদের আপত্তি নাই, আমাদের মধ্যে যেই লিডারের মেয়ে সুন্দরী তাকে ওকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তবুও ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল ডাক দিয়া বলেন, আল্লাহু আহাদ। হযরত বেলালকে আগুনের রাস্তার উপরে চিৎভাবে শোয়া দেয়, শরীরের চামড়া চর্বিগুলো আগুনের মধ্যে পসপাস করে, আংটাগুলো পিঠের মধ্যে ঢুকে যায়। হযরত বেলাল শুধু একটাই আওয়াজ করেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ। সাইয়েদনা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন হযরত বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বেলালের কাছে গিয়ে বলে, ভাই বেলাল তুমি একটু আল্লাহর নাম আস্তে নাও, তোমার এই কষ্ট সহ্য করবার মতো নয়। আবু বকর চলে গেলেন, ফেরার পথে দেখেন হযরত বেলাল আগের থেকেও চিৎকার দিয়া দিয়া বলেন, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেলালের কাছে এসে অভিমানের সুরে বলেন, ও ভাই বেলাল, তোমাকে বারবার আমি বলে গেলাম, পরামর্শ দিয়ে গেলাম, তুমি আল্লাহর নাম আস্তে নাও, তবুও কেন জোরে দিচ্ছ? হযরত বেলাল চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও ভাই আবু বকর, রাগ কইরো না, রাগ কইরো না। আমি আল্লাহর নাম নিলে আমার জিহ্বায়, আমার অন্তরে এত মজা পাই,
ওদের হাজার কষ্ট আমার একবার আল্লাহ নামের মজার সঙ্গে কিছু না। আমি জোরে জোরে আল্লাহর নাম বলি, ওদের অন্তরে অন্তর জ্বালা শুরু হয়, তীরের মতো বসে। আর আমার অন্তরে জান্নাতি আরাম, জান্নাতি সুসংবাদ। তবে ভাই আবু বকর, আমি বাঁচবো না শহীদ হব জানি না। আমার রাসূলের কাছে যদি আপনি যান, তাকে গিয়ে আমার সালাম জানায়া বলবেন, হুজুর বেলাল আপনাকে সালাম জানাইছেন। বেলাল ইমান থেকে দূরে সরে যায় না, ইসলাম থেকে দূরে সরে যায় না, আপনাকেও ভুলে নাই। বেলাল যদি শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে বেলালকে যেন ভুলে না যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া ঘটনা বর্ণনা করার পর নবীজি বললেন, বেলালকে আজাদ করার ব্যবস্থা করো, আজাদ করার ব্যবস্থা করো। তবে খবরদার আমাকেও ভাগে রেখো, আমাকে বাদ দিও না, আমারও একটা অংশ যেন থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, হাবিব আবার আপনি কি নিয়ে আসছেন, আমি বেলালকে দেখা বলবো, আল্লাহ এই যে আপনার বেলাল, মেরাজে গিয়া যেই বেলালের পায়ের আওয়াজ আরশের পায়ার মধ্যে পাইছি, ওই বেলাল দুনিয়ার চোখে গোলাম হতে পারে। বেলালের ইমানের সমান ইমান আনা অত সহজ নয়। ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। কে কি বলল? এ ভাইয়েরা, দ্বন্দ্ব করে কোনো লাভ নাই, দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। কি পাইলা আজ না হয় কাল, মরা তো লাগবেই। যেদিন মারা যাব এই দুনিয়ার দ্বন্দ্ব থাকবে না। এমন কি যার জন্য আমি পাগল হইলাম, যার পক্ষ নিয়ে দ্বন্দ্ব করতেছি, তার সঙ্গেও যেই সম্পর্ক শেষ হয়ে যাবে, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। নিজের আমলকে দুরুস্ত বানাও, কোনো দ্বন্দ্ব ফাসাদের দরকার নাই, কোনো চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের দরকার নাই। শুধু একটু নিজে নিজে ভাবো, কারো কাছে যাওয়ার দরকার নাই, কাউকে অভিযোগও করার দরকার নাই, অভিযুক্ত করার দরকার নাই। নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাও, নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাও। প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে একজনকে দেখতে পাবা। ওই আয়নার মধ্যে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করো, হে আব্দুল্লাহ, আজকে সকালে ফজর পড়ছিস নি? ফজরের পরে কি কাজ করেছিস? দোকানে গিয়া কার কার গীবত করেছিস? আজকে সারাটা দিন তোর কেমন কাটছে? আপনি যদি মানুষ হইয়া থাকেন আর যদি দেখেন আপনার কিছু অন্যায় হইয়া গেছে, এই অন্যায় আপনাকে ঘুমাইতে দেবে না, বিছানায় শুইবেন, এপিট ওপিট করবেন, ঘুম আসবে না। আর যদি অমানুষ হয়ে থাকেন, অন্যায় করেও নিজের মাঝে গর্ব অনুভব হবে। এজন্যে বেশি বেশি নিজেকে অভিযুক্ত করেন। অন্যের সমালোচনা করি কোন সময়? নিজে যে অন্যায় করলাম নিজের কাছে নিজের জবাবদিহিতা চাও। আয়নার সামনে দাঁড়াইয়া দেখবা অন্যের থেকে আমার দোষ বেশি। অন্য গালি দেয়, আমি তার থেকে আমার গালির পরিমাণ বেশি। অন্যরা মিথ্যা বলে, তাদের থেকে আমার মিথ্যার পরিমাণ বেশি। অন্যরা গীবত করে, পরনিন্দা করে, তার থেকে আমার গীবত পরনিন্দার সংখ্যা অনেক বেশি। অতএব অন্যের সমালোচনা বাদ। আমি নিজেকে পরিশুদ্ধ করি, সংশোধন বানাই, আমার ঈমান ও আমল দুরুস্ত বানাই। আমার পীর আমার কবরে যাবে না, আমার মা বাবা আমার কবরে যাবে না, আমার দল আমার কবরে যাবে না, বন্ধু বান্ধব স্ত্রী সন্তান কবরে যাবে না। আমার কবরে আমার যাওয়া লাগবে, আমার কলবটাকে শুদ্ধ বানাইয়া কবরে যাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। যতটুকু আলোচনা করেছি
আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আগামী 1 তারিখে আমার বড় ভাই আসতেছে আশেপাশে কোথাও। যদিও আমার যতটুকু মনে হয়েছে আপনাদের এই অঞ্চল জনবসতি কম মনে হয়, আশেপাশে দেখলাম যে আশপাশে ঘরবাড়ি নাই, শুধু ইটের ভাটা দেখছি। আপনারা হয়তো ভাটার শ্রমিক বেশিরভাগ, তবুও আলহামদুলিল্লাহ এই জনশূন্য এলাকায় এতগুলো মানুষ আপনারা জড়ো হয়েছেন। আল্লাহ যেন এভাবেই আমাদের